আপনি কি কখনো এমন সাধুদের কথা শুনেছেন যারা শ্মশানে বসবাস করেন, যারা মৃতদেহের ছাই মেখে সমাজের সব বিধিনিষেধ ভেঙে চরম সত্যের অনুসন্ধানে মগ্ন? আজ আমরা জানতে চলেছি সেই রহস্যময় অঘরী সাধুদের জীবন, তাদের অদ্ভুত আচার অনুষ্ঠান এবং তাদের অলৌকিক ক্ষমতার গল্প। অঘরীদের উৎপত্তি ও দর্শন। অঘরী শব্দের অর্থ হল ভয়ঙ্কর নয়, নির্ভয়। এই সাধুরা বিশ্বাস করেন সবকিছু ব্রহ্মময়, সকল কিছুই ঈশ্বরের রূপ। তাই তারা ভালো মন্দ, পবিত্র আর অপবিত্রের মধ্যে কোনো পার্থক্য করেন না। তাদের সাধনার মূল লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি অর্জন, যা সংসারের বন্ধন থেকে মুক্তি দেয়। অঘরী সাধুদের অবস্থান। অঘরী সাধুরা প্রধানত ভারতের উত্তর প্রদেশের বারাণসী বা কাশী শহরে বসবাস করেন। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটি তাদের প্রধান কেন্দ্রস্থল। এছাড়াও উত্তর ভারতের অন্যান্য শ্মশান ঘাট, যেমন হরিদ্বার, প্রয়াগরাজ, এলাহাবাদ এবং উজ্জয়িনীর মতো স্থানে তাদের দেখা যায়। তারা সাধারণত শ্মশানে ধ্যান করেন এবং সেখানেই তাদের সাধনা পরিচালনা করেন। অঘরী সাধুদের ভিন্নধর্মী সাধনা। অঘরীরা সমাজের প্রচলিত নিয়ম ও সুচিতার ধারণা ভেঙে চরম তপস্যার মাধ্যমে সিদ্ধিলাভ করেন। তারা শ্মশানে বসবাস করেন, শরীরে চিতার ভস্য মাখেন এবং মানুষের মাথার খুলি বা কাপালা ব্যবহার করে পাত্র ও অলঙ্কার তৈরি করেন। তাদের খাদ্যাভ্যাস সমাজের নিয়মের বাইরে, তারা যা পান সেটাকেই প্রসাদ হিসেবে গ্রহণ করেন, এমনকি মৃতদেহের মাংস। তাদের বিশ্বাস এই সমস্ত আচার অনুষ্ঠান তাদের মায়া ও মোহ থেকে মুক্ত করে চরম সত্যের পথে নিয়ে যায়। অলৌকিক ক্ষমতা ও রহস্যময় অভিজ্ঞতা। অনেকের মতে অঘরী সাধুরা অলৌকিক ক্ষমতার অধিকারী। তারা রোগ নিরাময় করতে পারেন, ভবিষ্যৎ দেখতে পারেন, এমনকি মৃত্যুকেও জয় করতে পারেন। তাদের এই ক্ষমতা তাদের কঠোর তপস্যা ও সাধনার ফল। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একবার এক অঘরী সাধু 3 দিন মৃত অবস্থায় থাকার পর পুনর্জীবিত হন। এই ধরনের ঘটনা তাদের রহস্যময় জীবনের প্রতীক। সমাজের দৃষ্টিতে অঘরীরা কি প্রকারের হয়? অঘরী সাধুরা সমাজের প্রচলিত নিয়মের বাইরে চলাফেরা করেন, যা অনেকের কাছে ভীতিকর বা অদ্ভুত মনে হতেই পারে। তবে তাদের এই ভিন্ন ধর্মী সাধনা সমাজের মায়া ও মোহ থেকে মুক্তির উপায়। তারা আমাদের শেখান যে সত্যের পথে চলতে হলে সমাজের নিয়ম ও বিধিনিষেধের বাইরে গিয়ে নিজের পথ খুঁজে নিতে হয়। সমাজের দৃষ্টিতে অঘরীরা। অঘরী সাধুরা সমাজের প্রচলিত নিয়মের বাইরে চলেন, যা অনেকের কাছে ভীতিকর বা অলৌকিক মনে হতে পারে। তবে তাদের এই ভিন্নধর্মী সাধনা সমাজের মায়া ও মোহ থেকে মুক্তির পথ দেখান। তারা সকলকে শেখান যে সত্যের পথে চলতে হলে সমাজের নিয়ম ও বিধিনিষেধের বাইরে গিয়ে নিজের পথ খুঁজে নিতে হয়। জীবন আর মৃত্যুর সীমানায় বসবাসকারী এই সাধুরা কি আসলেই মানবজাতির এক বিস্মৃত অধ্যায়, নাকি তারা সেই রহস্যের দ্বার রক্ষাকারী হয়ে চিরকালই রহস্যের সেরা চরিত্র হয়ে সমাজে থেকে যাবে? আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় ব্লগ।